নমস্কার, দেখছেন ভোটের কোট কাচালির সঙ্গে বর্ণালী। সারা রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল লোকসভাতেও জারি হয়েছে লাল সতর্কতা। তাপমাত্রা ছুটিয়ে ব্যাটিং চালাচ্ছে, রেকর্ড করছে 45-46 ডিগ্রি ছুঁই। কিন্তু তাপমাত্রা যে রাজনৈতিক প্রচারের অস্ত্র হয়ে উঠবে সেটা হয়তো সাধারণ মানুষ বা ভোটারদের বোধগম্য ছিল না। কেন বললাম এমনটা? আসুন না দেখিনি। অতিরিক্ত গরমে বিজেপির মিষ্টি হাওয়া বলে পদ্মফুল চিহ্ন হাত পাখা বিলি করলেন রবিবার বর্ধমান শহরের টাউন হল এলাকায়। গরম চা চক্রে চা খেতে এসে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পাশাপাশি সেই গরম থেকেই বাঁচাতে তার দাওয়ায় সুতির গামছা ব্যবহার করুন, বেশি করে ঠান্ডা শরবত জল খান এবং পাশাপাশি বেশি করে শরীর ঠান্ডা রাখে এরম ফল খান। শিশুদের এবং বৃদ্ধদের রোদ্রে বাইরে বেরোতে নিষেধও করলেন তিনি। প্রচারের কাজে তারা নিয়ম মেনে চলছেন বলেই সুস্থ আছেন বলেও জানান। তবে তার বিজেপির মিষ্টি হাওয়া পদ্মফুল আঁকা পাখায় কতটা ভোটারদের ঠান্ডা রাখে সেটাই এখন দেখার। যারা সুস্থ মানুষ আছেন তারা যদি একটুখানি নিয়ম মেনে চলেন অসুস্থ হবেন না, কিন্তু যারা বয়স্ক আছেন, যারা সুগারের রুগী, যাদের ব্লাড প্রেশার বেশি আছে, যেমন কোভিডের সময় এরাই বেশি অসুস্থ হয়েছিলেন, তাদের বেশি সুস্থ থাকা উচিত। তারা যেন রৌদ্রে না বেরোন। আমরা এখন প্রচার করছি রৌদ্রে বেরোতে হবে, কিন্তু শুকনো গামছা, সুতির গামছা রাখতে হবে যাতে ঘামটা শুষে নেয়, আর সুতির জামা কাপড় পরা, সাধারণ জল খাওয়া, বেশি ঠান্ডা বা এটা ওটা বা কোনো মিশিয়ে না খাওয়া। বাকি যেমন ডাবের জল, নুন জল, লেবুর জল বা বেলের শরবত, তরমুজ ইত্যাদি এই সিজনের যে ফল আছে ওটা খাওয়া। আম কম হয়েছে, কাঁচা আম পুড়িয়ে শরবত করে খাওয়া। আম হচ্ছে একমাত্র কাঁচা আম যে লুকে বাঁচাতে পারে, লু থেকে বাঁচাতে পারে। ছাতু শরবত খান সকালবেলা, বেশি খাওয়ার দরকার নেই গরমের সময়। মাছ, মাংস, ডিম, যারা একটু রিচ ভোজন করেন সাবধান থাকুন। প্রোগ্রামে গেলে খাওয়া দাওয়া করবেন না, ইচ্ছা করে সুস্থ শরীরকে ব্যস্ত করবেন না, প্রকৃতির সঙ্গে চলতে হবে। ওইদিকে তো পাখা আর পাখার মিষ্টি বাতাস, আর এইদিকে আবার আরেক গল্প বলি শুনুন। ভোটের প্রচারে আর কত কি না দেখতে হবে। রাম ভরসে, অর্থাৎ রামই ভরসা। একদিকে 22শে জানুয়ারি অযোধ্যায় রামলালা প্রতিষ্ঠা করেছিলেন নরেন্দ্র মোদী। এবার রাম রূপে অবতার হয়ে নিজের হাতে রাবণ দহন করলেন বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া। নিজের হাতে আতশবাজি জ্বালিয়ে রাবণ পোড়াতে অংশ নিলেন বিজেপির বর্ষিয়ান প্রার্থী। শুধু তাই নয়, রাম নাম ধ্বনিতে ও গানে দর্শকদের মন জয় করলেন আসানসোলের বিজেপির সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। প্রসঙ্গত, রবিবার রাত্রে পোল্টির শ্রী শ্রী মহাবীর আখাড়া কমিটির উদ্যোগে আয়োজিত রাবণ দহনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই রাবণ দহন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বর্ষিয়ান বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়াজি। এদিন এই অনুষ্ঠান ঘিরে পুলিশের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য এলাকা জুড়ে পুলিশের ছয়লাভ ছিল। এই অনুষ্ঠানের আশেপাশের বিভিন্ন আখাড়া কমিটি যোগদান করে, আর সেখানেই ভোট প্রচারের অংশ হিসেবে রাম ভক্তদের প্রভাবিত করলেন প্রার্থী। একেবারে গান গেয়ে জয় শ্রীরাম ধ্বনিতে। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন পর্বের সাথে। দেখতে থাকুন ভোটের কোট কাচালির সঙ্গে বর্ণালী।